আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। TNOSBDর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা পশু পাখির কিছু জরুরি ঔষধ নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন বা এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তো আপনাদের জন্যই আজকে মূলত এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে যদি থাকতে পারেন তাহলে আজকের পর থেকে আপনার গৃহপালিত পশু পাখির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন এবং তা খুবই ভালোভাবে। তো আসেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই একটি সুপারিশ করব যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন, যেন আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে তা সর্বপ্রথম পৌঁছে যায় আপনার দুয়ারে। চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল TNOSBD। ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন। তো আমরা আজকে সর্বপ্রথম আলোচনা করব জিজব্যাট নিয়ে। এই জিজব্যাট দুটি উপকারে আসে মূলত। একটি হলো পশু পাখির গা থেকে পালক পরে যাওয়া রোধ করে, এবং যদি পশু পাখির তরল পায়খানা হয় তাহলে কে শক্ত করে। আমার হাতে একটি ঔষধ দেখতে পাচ্ছেন, এই ঔষধটির নাম হচ্ছে ক্যালপ্যাক। মূলত এই ঔষধটা আমরা খুব কম পরিমাণে ব্যবহার করে থাকি। আপনারা যারা আপনাদের পশু পাখির ডিম পাড়তে গিয়ে আপনার চাম ডিম হচ্ছে অথবা ডিমের খোসাটা নরম হচ্ছে, আপনারা কিন্তু এই ক্যালপ্যাকটা খাওয়াতে পারেন। প্রতি 1 ml সিরাপ 1 লিটার পানিতে পরপর 3 দিন বিকেলবেলা আপনি যদি খাওয়াতে পারেন তাহলে আশা করি আপনার পশু পাখির ডিমের চোকলা শক্ত হবে এবং ডিম পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এই একটি ক্যালপ্যাক 100 ml এর সিরাপের বর্তমান বাজার মূল্য 140 টাকা। এলাকা বুঝে কিছুটা কম বেশি হতে পারে। আপনার এই ক্যালপ্যাক শুধুমাত্র আপনার ডিমের চোকলাকেই শক্ত করে না, পাশাপাশি পশু পাখির শরীরে যে ক্যালসিয়ামের অভাব আছে সেটাকে দূর করে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, মাত্র অতিরিক্ত এই ওষুধটি ব্যবহার করবেন না। যদি মাত্র অতিরিক্ত এই ওষুধটি ব্যবহার করেন তাহলে আপনার পশু পাখির কিন্তু আমাশা রোগ হয়ে যাবে, এবং আমাশা রোগের প্রথম লক্ষণ হচ্ছে আপনার পশু পাখির পায়খানাগুলো চকলেটের মতো কালো হয়ে যাওয়া। আমরা এখন আলোচনা করব এই ওষুধটি নিয়ে। এটি হচ্ছে ইবেট প্লাস। এটি একটি একমি কোম্পানির ওষুধ। স্কয়ার কোম্পানিতে ইসেল নামক সেম প্রোডাক্টটি পাওয়া যায়। একটি ইসেলের বর্তমান বাজার মূল্য সম্ভবত 180 টাকা, সেখানে একটি ইবেট প্লাসের বর্তমান বাজার মূল্য মাত্র 121 টাকা। এলাকা বুঝে 2-4 টাকা কম বেশি হতে পারে। এই ওষুধটির উপকারিতা কী? এই ওষুধটির উপকারিতা হচ্ছে আপনার পশু পাখি যদি ওজনে না বাড়ে, আপনার পশু পাখি যদি ডিমে আসতে লেট করে, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটি খাওয়াতে পারেন। এটি ডিম বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ। প্রতি 1 ml সিরাপে 1 লিটার পানিতে পরপর 3 দিন বিকেলবেলা খাওয়াতে হবে। এভাবে পরপর কয়েক সপ্তাহ আপনি যদি খাইয়ে যান তাহলে আশা করি আপনার পশু পাখি ডিম বৃদ্ধি পাবে, এবং যারা ডিম পারে না তারা দ্রুত সময়ের মধ্যে ডিম পারবে। এর আরও একটি গুণ আছে, সেটি হচ্ছে আপনার পশু পাখি, বিশেষ করে কোয়েল পাখি অথবা মুরগি অথবা হাঁস ডিম পাড়তে গিয়ে কঠিন একটা পরিস্থিতির শিকার হয়। যখন ডিম পারে তখন তাদের অনেক কষ্ট হয়। বায়ুপথ ছোট থাকার কারণে ডিম পাড়তে খুবই কষ্ট হয়। এই ইসেলটা বায়ুপথ পিচ্ছিল হবে এবং ডিম পাড়াটা সহজ হবে। এই ওষুধ শুধুমাত্র ডিম বৃদ্ধি করে না, এই ওষুধ শরীরের গ্রোথ বৃদ্ধি করে, মাংস বৃদ্ধি করে, পাশাপাশি ডিম বৃদ্ধি করে। এবং এর সবচাইতে বড় উপকারটা হচ্ছে যে এটি পশু পাখি ডিম পাড়তে অনেক সাহায্য করে। যে সকল পশু পাখির আপনার ডিম পাড়তে অনেক কষ্ট হয় তাদেরকে যদি আপনি ইসেল খাওয়াইয়ে দেন, বায়ুপথটা পিচ্ছিল হয়ে যাবে এবং ডিম পাড়াটা সহজ হয়ে যাবে। আমাদের কাছে আরও কিছু ঔষধ আছে, কোনটা কী ধরনের কাজ করে। এখানে একটি ওষুধ আছে, এটা রেনাসি। এটা একটি রেনাটা কোম্পানির ভিটামিন সি ঔষধ। বাচ্চা জন্ম নেওয়ার পর নাভি শুকানোর কাজে আমরা এই ওষুধটি ব্যবহার করে থাকি। প্রচণ্ড গরমে এই ওষুধটি খুবই কার্যকর। যখন পশু পাখির পায়খানা পাতলা হয়ে যায় তখন এই ওষুধটি ব্যবহার করলে পশু পাখির শরীরের যে লবণের ঘাটতি এবং পাতলা পায়খানা থেকে পশু পাখিকে রক্ষা করে থাকে, এবং এই ওষুধটা খাওয়ালে পশু পাখির ডিম বৃদ্ধি হয় এবং আপনার ডিমের উৎপাদন বেড়ে যায়। সো অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই 100 গ্রাম
রেনাসি পাউডারের বর্তমান বাজার মূল্য হচ্ছে গায়ে রেট 135 টাকা, স্থান বুঝে 10-20 টাকা কম ও বেশি হতে পারে। এগুলোর ছোট প্যাকেটও পাওয়া যায়। এরকম বিভিন্ন কোম্পানি ছোট প্যাক তৈরি করে থাকে। এই ওষুধটির নাম হচ্ছে পিবিসি। মাত্র 21 টাকায় এই 10 গ্রাম ওষুধটি, অর্থাৎ এই সেম ওষুধটি 10 গ্রামের প্যাকেটে 21 টাকায় পেয়ে যাচ্ছেন বাজার থেকে। এরকম বিভিন্ন কোম্পানি বড় ছোট ওষুধ করে থাকে। আপনাদের পশু পাখির চাহিদা অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার হাতে আরেকটি অত্যন্ত কার্যকর ওষুধ আছে। এই ওষুধটি হচ্ছে গ্লুকোভেট। এই ওষুধটি আমি সর্বপ্রথম ব্যবহার করি পশু পাখির জন্ম নেওয়ার পরপর তার ক্লান্তি অথবা ধকল রোধের জন্য অত্যন্ত উপকারী এই ওষুধটি। আপনার পশু পাখিকে জার্নি করার পরে অথবা কাছে ট্রান্সফার করতে গেলে অথবা এক খামার থেকে আরেক খামারে আপনি ট্রান্সফার করার পরে পশু পাখির উপরে যে ধকলটা পড়ে, অর্থাৎ যে কোনো ধকলের জন্য এটি অত্যন্ত কার্যকর। এবং আমরা মূলত কোয়েল পাখির বাচ্চা আমরা বোর্ডারে দেওয়ার সাথে সাথে প্রথমেই আমরা এই ওষুধটি খাইয়ে থাকি। এটি একটি স্যালাইন জাতীয় ওষুধ। এটার নাম হয়েছে গ্লুকোভেট। মাত্র 40 টাকায় এই 100 গ্রাম পাউডারটি পাওয়া যায়। প্রতি 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে খাইয়ে দিতে পারেন। তো এটি অত্যন্ত কার্যকর। যখন আপনার খামারে অতিরিক্ত গরম পড়বে, আপনি স্যালাইনের পরিবর্তে এই ওষুধটি ব্যবহার করবেন। অত্যন্ত কার্যকারিতা এই ওষুধটি। দেখবেন আপনার পশু পাখির গরমকে আপনার মোকাবেলা করে পশু পাখির শরীরকে চাঙ্গা করবে এবং পায়খানা যে লিকুইড হয়ে যায় সেটা কিন্তু রোধ করার জন্য অত্যন্ত কার্যকরী। এটি একটি স্যালাইন জাতীয় ঔষধ, এই গ্লুকোভেট। এটা পশু পাখির শরীরে প্রচুর পরিমাণে এনার্জি যোগ করে। তো আপনারা চাইলে এই ওষুধটি খাইয়ে আপনার পশু পাখিকে সুস্থ রাখতে পারেন, গরমকে মোকাবিলা করতে পারেন। এবং ঠিক এই ওষুধটি আপনি অন্য একটি কোম্পানির, এখানে দেখা যাচ্ছে যে একমি কোম্পানির গ্লুকোলাইট বেট, এই ওষুধটি মাত্র 10 গ্রাম। এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 20 টাকা। তো সেম এরকম ওষুধগুলো অনেক কোম্পানি এরকম 10 গ্রামের ছোটো প্যাকেট করে থাকে। আপনাদের যাদের ছোটো ছোটো খামার বা শখের বসে অল্প কিছু পশু পাখি পালন করেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এরকম ছোট ওষুধ ব্যবহার করা। আমার কাছে আরও একটি ওষুধ আছে। এই ওষুধটার নাম হচ্ছে থায়াবিন। ভিটামিন B1, B2, B6, B12 ও অন্যান্য ভিটামিন বি এর সংমিশ্রণে এই ওষুধটি তৈরি করা হয়েছে। আপনার পশু পাখির হাড়ের যত সমস্যা আছে, পায়ে শক্তি পাচ্ছে না, দাঁড়াতে পারতেছে না, অথবা প্যারালাইসিস হয়ে গেছে, এই সকল সমস্যাগুলোর কিন্তু সমাধান করে থাকে এই থায়াবিন। এগুলো বড় প্যাকেটও আছে, আমার তো প্রয়োজন পড়ে না, যে কারণে আমি ছোট এই প্যাকেটটি নিয়েছি। এই প্যাকেটটিতে মাত্র 10 গ্রাম পাউডার আছে এবং এর বাজার মূল্য মাত্র 40 টাকা। স্থান বুঝে 5-10 টাকা কম বেশি হতে পারে। এই ওষুধটি আপনার পশু পাখির আপনার প্যারালাইসিস সমস্যা থেকে সমাধান করবে। অনেকেই প্রশ্ন করেন, ভাই পাখি দাঁড়াতে পারে না, হাঁস মুরগি দাঁড়াতে পারে না, বা হাত পা ভেঙে গেছে, কি করণীয়? তারা অবশ্যই এইটি ট্রাই করবেন এবং এটা অত্যন্ত কার্যকরী এবং আপনার পশু পাখিকে সুস্থ করার জন্য যথেষ্ট সহায়ক। তো এই ছিল আজকের ভিডিও। আমরা অল্প কিছু ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমরা কখনো আমাদের কোনো বন্ধুদেরকে ঔষধের ব্যাপারে আমরা পরামর্শ দেই না। দেখেন, এই ঔষধগুলো তৈরি হয়েছে শুধু যেই রোগ, সেই রোগের জন্য ব্যবহার করার জন্য। আপনার হাঁস মুরগি, কবুতর, কোয়েল আপনি যেটাই পালন করেন না কেন, আপনার খামারে আপনি ঔষধ মুক্ত রাখেন, সেটাই সবচাইতে ভালো হয়। যখন প্রয়োজন পড়বে যে না, কোনো অবস্থাতেই আপনার পশু পাখি সুস্থ হচ্ছে না, তখন আপনাকে রোগটাকে নির্ণয় করতে হবে যে আপনার পশু পাখির কী রোগ হয়েছে, এবং সেই অনুপাতে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। এই যে ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য, বিভিন্ন ধরনের সমস্যার জন্য এই ওষুধগুলো তৈরি করেছে। আপনার পশু পাখির ঠিক যেই সমস্যাটা হয়েছে, সেই সমস্যার জন্য সেই ওষুধটি আপনি খাওয়াতে পারেন। অনর্থক আপনি আপনার পশু পাখিকে কোনো ধরনের ওষুধ খাওয়াবেন না। পশু পাখিকে অনর্থক ওষুধ খাওয়ালে পশু পাখির ডিম উৎপাদন কমে যায়, মাংস কমে যায় এবং পশু পাখি অকালে মৃত্যুবরণ করে। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।